খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এভারকেয়ার হাসপাতাল থেকে আদ্দিন সজীব। সজীব, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এভারকেয়ার হাসপাতালে মেডিকেল বোর্ড সবশেষ কী তথ্য আপনাদের জানিয়েছে? সবশেষ মেডিকেল বোর্ড যেটা আমাদের কাছে তথ্য রয়েছে, গত রাতে বসেছিল 10টা থেকে প্রায় 12টা পর্যন্ত 2 ঘন্টা সময় চলেছিল এবং তখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী খালেদা জিয়ার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান সেখানে ছিলেন এবং তিনি সেই সব বিষয়ে পর্যবেক্ষণ করছিলেন। একই সঙ্গে কালকের যে আলোচনা সেটাতে দৃশ্যমান কোনো বড় রকমের উন্নতির খবর আমরা পাইনি। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। যতটুকু জানতে পেরেছি যে তেমন কোনো উন্নতি না হলেও ধরেন কিডনি, তার যে কিডনি জটিলতা রয়েছে, ফুসফুসের জটিলতা রয়েছে, এছাড়াও লিভার সিরোসিসের জটিলতা রয়েছে, সেখানে দৃশ্যমান তেমন উন্নতি না হলেও হৃদযন্ত্রের যে জটিলতা সেটা কিছুটা বেড়েছে এমন তথ্য আমরা জেনেছি। কালকের পরে তারা এমন কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি যাতে করে তাকে বিদেশ নেওয়ার মতো পরিস্থিতি হতে পারে। আপনি জানেন গেল রোববার তার খালেদা জিয়া সিটি স্ক্যান করা হয়েছিল। সিটি স্ক্যানের পরে সেই রিপোর্টটা নর্মাল এসেছিল। পরবর্তীতে আরও নিশ্চয়ই পরীক্ষা নিরীক্ষা হয়েছে, সেসব তথ্য বিস্তারিত আকারে আমাদের কাছে আসছে না, কেননা শনিবারের পরে এখনো পর্যন্ত চিকিৎসকদের পক্ষ থেকে বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ব্রিফিংটা হয়নি। আমরা জানার চেষ্টা করছি আলাদা আলাদা বিভিন্ন সোর্স থেকে, আমরা জানার চেষ্টা করছি ডক্টর জাহিদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি, এছাড়াও আরও বিএনপির কিছু মাধ্যমে আমরা কথা বলার চেষ্টা করেছি। তবে এখনো পর্যন্ত দৃশ্যমান আমাদের কাছে সুনির্দিষ্ট সেই তথ্য নেই। আমরা অপেক্ষা করছি এমন কেউ আছে কিনা যারা এই চিকিৎসা মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের কথা জানাতে পারে। তবে আমরা যে তথ্যটা জানি যে আর কিছুক্ষণের পরে এমন হতে পারে যে জুবাইদা রহমান মেডিকেল বোর্ডের সঙ্গে বসতে পারেন। তিনি আসার কথা রয়েছেন, তিনি এখনো পৌঁছাননি। আমরা অপেক্ষা করছি এমন যদি কিছু হয় তাহলে নতুন করে মেডিকেল বোর্ডের যে সিদ্ধান্ত সেটা আপনাদেরকে জানাতে পারবো। জি সজীব, খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আদ্দিন সজীব।